আজ রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ আর আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। আজ লোকভবনে ৩৫ মন্ত্রীর শপথ। এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমনটা আপনাদের বলছিলাম, আজ শপথ গ্রহণ, আজ রাজ্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন এবং আজ লোকভবনে ৩৫ মন্ত্রীর শপথ। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মন্ত্রিসভা সম্প্রসারণ লোকভবনে আজ কতজন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, কটা থেকে শুরু হবে, কারা কারা অতিথি হিসেবে থাকবেন, পুরো বিষয়টা আপডেট নেব। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রীতিমতো সাজো রব, কারণ আজকে মোট ২৫০ জন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে লোকভবনে শপথ গ্রহণের অনুষ্ঠানে। সকাল ১১টা থেকে শুরু হবে এই শপথ গ্রহণের অনুষ্ঠান। মোট ৩০ মিনিটের অনুষ্ঠান হবে, এখনো পর্যন্ত লোকভবন সূত্রে জানা যাচ্ছে। এই যে ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে ক্রীড়া জগতের ব্যক্তিত্ব রয়েছেন, বিনোদন জগতের ব্যক্তিত্ব রয়েছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। লোকভবনের ব্যাংকুয়েট হলে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। আজকে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন, তার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে, অর্থাৎ যাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবেও আজকে শপথ নেবেন কয়েকজন বিধায়ক এবং তার পাশাপাশি প্রতিমন্ত্রী হিসাবেও শপথ নেবেন কয়েকজন বিধায়ক। যেটা লোকভবন সূত্রে জানা যাচ্ছে, আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান মোট ৩টি পর্যায় হবে। প্রথম দফায় হবে পূর্ণমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ প্রথম দফায় ১৩ জন বিধায়ক পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তারপর ১০ জন বিধায়কের শপথ অনুষ্ঠান হবে মন্ত্রী হিসাবে দ্বিতীয় দফায়, এবং তৃতীয় দফায় আরও ১২ জন বিধায়ক তারা মন্ত্রী হিসাবে শপথ নেবেন। মূলত এই দ্বিতীয় ও তৃতীয় দফায় প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিধায়করা শপথ নেবেন। ইতিমধ্যেই লোকভবনের ভেতরে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সকাল ১১টা থেকে সকাল ১১:৩০ পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে লোকভবনে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর সম্ভাব্য পূর্ণমন্ত্রী তালিকায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কলকাতায় রওনা হয়েছেন। তিনি কি বলছেন আসুন শুনে নিন। উত্তরবঙ্গের বঞ্চনার যে শব্দটা, সেই শব্দটাকে ইরেজার দিয়ে মুছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদেরকে দিয়েছেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই শব্দটা আমরা মুছতে বদ্ধপরিকর।